নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা ডালের রেসিপি অনেক খেয়েছেন, আবার পেঁপের রেসিপি অনেক খেয়েছেন। তো বন্ধুরা, আজকে একটা পুরো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা ভিন্ন রকমের রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো স্কিপ না করে বন্ধুরা সবসময় সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুবই ভালোভাবে জানা দরকার। তো কীভাবে রেসিপিটা তৈরি হচ্ছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি অহর ডাল। তো এখানে কিন্তু আমি নিয়েছি হাফ বাটিরও একটু কম, দেখতেই পাচ্ছেন আমার যে বাটিটা আছে সেই বাটির আন্দাজ মতো কিন্তু হাফ বাটিরও একটু কম নিয়েছি। তো এই ডালটা কিন্তু ভিজিয়ে রাখবো আমি 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি পেঁপেগুলো রেডি করে নেব, কিভাবে তো পেঁপেগুলো কাটবো সেটাও কিন্তু দেখার বিষয় আছে। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। একটা নতুন রেসিপি হয়তো বা অনেকেই খেয়েছেন, হয়তো বা এখনও অবধি অনেকেই খাননি এই রেসিপিটা। তো অবশ্যই বলবো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। যদি এই রেসিপিটা হয় তাহলে কিন্তু এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না, এতই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো বন্ধুরা অবশ্যই বলবো যে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও করার চেষ্টা করবেন। তা দেখবেন যে এটা কিন্তু খেতেই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে পেঁপেগুলো যা আছে তার মধ্যে একটা পেঁপে নিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে পেঁপেটা আমি কিভাবে কাটবো আর কিভাবে এটাকে আমি রেসিপির জন্য তৈরি করে নেব। তো অবশ্যই বন্ধুরা এটা দেখার প্রয়োজন আছে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন, আর পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন, তো এরকমই অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতিও রইল। আমি সবসময় চেষ্টা করব আপনাদের প্রতি যে ভালোবাসা যেন এটা অটুট থাকে, আর আপনারাও যেন সবসময় এরকম ভালোবাসা নিয়ে আমার প্রতি সব সময় আমার সঙ্গে থাকেন। তো বন্ধুরা, তো দেখুন এখানে আমি একটা নতুন রেসিপি তৈরি করতে যাচ্ছি। এটা রেসিপি হয়তো অনেকেরই জানা আছে বা অনেকেরই হয়তো জানাও নেই। নতুন বন্ধুরা যারা দেখছেন, আজ অবধি হয়তো কোনো দিন আমার কোনো ভিডিও দেখেননি, আজকেই প্রথম দেখছেন, তো অবশ্যই বলবো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তবে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক বাটনটিকে ক্লিক করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলছি, যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারাই একমাত্র আমাদের উৎসাহ বাড়াতে পারেন। কারণ আপনাদের সাবস্ক্রাইবই পারে আমাদেরকে উৎসাহ দিতে যে নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁপেটাকে আমি পুরোপুরি ছুলে নিয়েছি, আর এখন আমি এই পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে কিভাবে বানাবো সেটা একটু দেখতে থাকুন, কারণ এভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হয়। আর এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। এটা কিন্তু হাত দিয়েও এরকম করে মিহি করে কেটে নেওয়া যায়, কিন্তু আমি এখানে হাত দিয়ে যদি মিহি করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় লাগে। তো আমি এখানে হাত দিয়ে না কেটে আমি কিন্তু এখানে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, যে এটা ঝাঁঝরিটা দেখতে পাচ্ছেন, তো এটার সাহায্যে কিন্তু এটাকে আমি মানে যে মুচমুচে অনেকে আলু ভাজা করে যেরকম, তো সেরকমই কিন্তু এটাও মানে হবে, এরকম পেঁপেটা এইভাবে কেটে নিতে হবে, কিন্তু এটা মুচমুচে রেসিপি নয়। তো অবশ্যই বন্ধুরা যে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই পেঁপেটাকে এরকম করে ঘষে ঘষে কিন্তু একদম ঝুরঝুরে করে নিতে হবে। তো এইভাবে যে এখানে কিন্তু 5টা পেঁপে আমি দেখিয়েছি। তো যেহেতু আমার পেঁপের সাইজগুলো ছোট, তাই আমি এখানে 5টা নিয়েছি। আর এই রেসিপিটা যেহেতু এতই সুস্বাদু লাগে খেতে, তাই একটু পরিমাণে বেশি করে আমি তৈরি করব, কারণ এই রেসিপিটা হলে কিন্তু অন্য সবজি আর খেতে চায় না, এই রেসিপিটা দিয়ে কিন্তু খেয়ে নেয়। তো বন্ধুরা যে অবশ্যই বলবো আপনারাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনাদেরও হয়তো ভালোই লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একদম ঝুরি করে কেটে নিয়েছি আমি পেঁপেগুলো, দেখতেই পাচ্ছেন। তো এখানে যেরকম আলু ভাজা মানুষের ঝুরি করে কেটে নেয়, ঠিক এরকমই কিন্তু পাতলা পাতলা ঝুরি করে কেটে নেওয়া হয়েছে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এভাবে কিন্তু এটাকে মিহি করে কেটে নিতে হবে। অনেকে আছেন যারা হাত দিয়েও এরকম মিহি করে কেটে নিতে পারেন, তারা অবশ্যই মানে চেষ্টা করবেন হাত দিয়ে হোক কিংবা এই যে আছে
যন্ত্রটা, এই যন্ত্রটার সাহায্যেও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমি কিন্তু এই যন্ত্রটার সাহায্যে করে নিচ্ছি, কারণ এটার সাহায্যে করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু পরিমাণে অনেক বেশি, অনেক সময় লেগে যাবে হাত দিয়ে কাটতে, তার জন্য আমি এখানে এর সাহায্যে কিন্তু করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু এর সাহায্যে করে নেওয়াতে কি হচ্ছে, একই সমানভাবে একদম একই সাইজের কিন্তু হয়ে যাচ্ছে। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা কিন্তু, যেটা না দিলেই হবে না। তো এটা অবশ্যই দিতে হবে। তো এখানে মানে একটা মশলা দিতে হবে অবশ্যই। আর একটা জিনিস যেটা দেখতে পেয়েছেন আপনারা, ডাল। তো এই ডালের কিন্তু চাপড়ি বানিয়ে এখানে দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এই দুটো জিনিস ছাড়া কিন্তু এই রেসিপিটা তৈরি করা অসম্ভব। তো অবশ্যই এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাদের মানে একটা লাগবে হচ্ছে রাঁধুনি মশলা, আর একটা লাগবে ডালের চাপড়ি। তো অবশ্যই আপনারা ডালের বড়ি দিয়েও করতে পারেন। তো ডালের বড়ি দিয়ে করার চেয়ে কিন্তু এই ডালের চাপড়ি দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। তো আপনারা যারা আগে দেখেছেন তারা দেখেইছেন যে ডালের চাপড়ি কিভাবে বানাতে হয়। তো অবশ্যই আজকেও আমি দেখাবো, যারা নতুন দেখছেন তারা অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে দুটো আদার টুকরোর মধ্যে একটা কিন্তু আমি ঝিরি করে কেটে নিয়েছি। তো একটা আমি সোমবারে দেবো, আর একটা কিন্তু আমি বেটে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত পেঁপেগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখানে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর জলটা আমার গরম হয়ে গেছে। তো এখন এই পেঁপেগুলো যে আছে, ঝিরি পেঁপেগুলো, এটাকে কিন্তু আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। তো এখন আমি এখানে এই যে গরম জলটা আছে, এই গরম জলের মধ্যে পেঁপেগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেওয়ার পর কিন্তু এটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে কিন্তু আমি এটাকে প্রায় মানে 70%ই কিন্তু সেদ্ধ করে নেব। আর বাকিটা কিন্তু আমি ভাজা করে, আর যেভাবে প্রসেসটা তৈরি হবে, তো যেভাবে আর কি তৈরি হবে সেটা আপনারা দেখে নেবেন কিভাবে তৈরি করি আমি। তো এটা কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না, কারণ একদম পুরোপুরি 100% সিদ্ধ করে নিলে কিন্তু এটা একদম গলে যাবে। তো এটা কিন্তু গলে গেলে অতটাও ভালো লাগবে না। এটা কিন্তু একদম যেন এরকমই ভাজা ভাজা যেরকম হয়, তো সেরকমই যেন থাকে, তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর হবে, আর কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 70%-এর মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি কিন্তু একদম গলে যায়নি। তো এরকমই কিন্তু সেদ্ধ করে নেবেন, কারণ এটাকে ভাজতে হবে আবার। তো ভাজার পরে আবার ডালের চাপড়িগুলো দিয়ে দিতে হবে। তো কিভাবে আমি রেসিপিটা তৈরি করি বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন। তো এদিকে আমার কিন্তু ডালটাও বাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা পর কিন্তু আমি ডালটাকে বেটে নিয়েছি। তো এখন ডালটাও কিন্তু সুন্দরভাবে বাটা হয়ে গেছে। তো এখন এইদিকে আমি ডালের চাপড়িটা তৈরি করতে যাব, তৈরি করে নেব। আর এদিকে কিন্তু আমি যে আছে সেটা কিন্তু আমি পেঁপেগুলো কিন্তু বসিয়ে দেবো, তো কড়াইয়ের মধ্যে রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু স্বাদ মতো লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি। আর লবণ আর হলুদ দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো হাতের সাহায্যে। তো এখানে আমি এক হাতে মোবাইল ধরার জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে কিন্তু আমি ডালটাকে ভালোভাবে হাত দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন এখানে কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছি পেঁপেগুলোকে। তো দেখতেই পাচ্ছেন এখানে সেদ্ধটা কীরকম হয়েছে। তো এটাকে কিন্তু এরকমই 70%-এর মতোই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরি একদম সিদ্ধ করলে কিন্তু এটা রান্না করতে করতে পুরোটাই গলে যাবে। তো তখন কিন্তু ভালো লাগবে না দেখতে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম 70% করে নিতে। তো বন্ধুরা দেখুন এখানে দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি। একদিকে আমি যে পেঁপে আছে সেই পেঁপেটা বসিয়ে দেবো, আর অন্যদিকে কিন্তু আমি চাপড়ি তৈরি করব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রাঁধুনি মশলা নিয়েছি। তো এখানে কিন্তু রাঁধুনি মশলাই দিতে হবে, এছাড়া কিন্তু অন্য কোনো মশলা দেওয়া যাবে না ফোড়নে। আর এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মানে কথা হচ্ছে যেটা, সেটা কিন্তু এখানে লঙ্কা চলবে না। এটা কিন্তু একদম লঙ্কা ছাড়া একটা রেসিপি। অবশ্যই আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু ভুলেও লঙ্কা দেবেন না, এটা কিন্তু লঙ্কা ছাড়াই তৈরি করতে হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রায় 1 চামচের মতো কিন্তু রাঁধুনি মশলা দিয়েছি, কারণ আমার এখানে অনেকটা পরিমাণ পেঁপে। তো যার জন্য কিন্তু আমি এখানে 1 চামচ পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে মানে রাঁধুনি মশলাটা দিয়েছি। যার যার ঘ্রাণ কিন্তু একদম অসাধারণ। এই রাঁধুনি মশলা দিয়ে রান্না করলে কিন্তু এর ঘ্রাণ একটা মানে এত সুন্দর হয় যে আপনারা যখন রান্না করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একদম মিডিয়াম আছে কিন্তু আমি এখানে যে পেঁপেগুলো আছে সেগুলোকে ভেজে নেব। আর এদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখন ডালের চাপড়িগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ডালটা বেটে রেখেছি সেখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে যেহেতু আমার কড়াইটা বড়, তো সেই হিসেবে কিন্তু আমি এখানে যতগুলো ডাল আছে সবগুলোই দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে তাড়াতাড়ি তাহলে সব একসঙ্গে হয়ে যাবে। তো আমি এখানে চেষ্টা করব যতটা পারা যায় একসঙ্গে করে নেওয়ার। তো বন্ধুরা দেখুন এক এক করে কিন্তু এখানে আমি চাপড়িগুলো বসিয়ে দেবো। তো এভাবে কিন্তু চাপড়িগুলো তৈরি করে নিতে হবে একদম কম তেলের মধ্যে। এখানে কিন্তু একদম মানে বড়া যেরকম ভাজি আমরা সেরকম কিন্তু
কিন্তু তেলের মধ্যে ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে শুধু একটু চিপচিপে একটু তেল দিলেই হয়ে যাবে। আর এই তেলের মধ্যে কিন্তু চাপড়িগুলো তৈরি করে নিতে হবে একদম সুন্দরভাবে কিন্তু চাপড়িগুলো তৈরি করে নিতে হবে। তো কীভাবে চাপড়িগুলো তৈরি করবেন অবশ্যই সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 4টে চাপড়ি আমার হয়েছে। তো এই 4টে চাপড়ি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এখন এইদিকে যখন 4টে চাপড়ি তৈরি হয়ে যাচ্ছে তো এদিকে কিন্তু আমি পেঁপেটা তত করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একদম মিডিয়াম আছে ভেজে নেবেন, একদম আঁচ কিন্তু বাড়িয়ে দেবেন না, কারণ নিচেটা যদি লেগে যায় তাহলে পুড়ে গেলে পরে কিন্তু কালারটা কিন্তু ভালো আসবে না। তো এই রেসিপিতে কিন্তু হলুদ বলতে একদমই মানে নামমাত্রই দিতে হয়, কারণ এর কালারটা কিন্তু এরকমই একটু একটু হালকা হালকা থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যতক্ষণ অবধি চাপড়িগুলো তৈরি হচ্ছে ততক্ষণ অবধি এখানে আমি মিডিয়াম আছে কিন্তু পেঁপেগুলোকে ভালো করে ভেজে নেব, কারণ এখানে কিন্তু 70% কিন্তু সেদ্ধ করেই নিয়েছি আমি, আর বাকি 30% কিন্তু এখানে ভেজেই আমি সেদ্ধ করে নেব। তো বেশি করে কিন্তু সেদ্ধ করবেন না, না হলে কিন্তু পুরোটাই গলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন এখানে চাপড়িগুলো তৈরি হচ্ছে। তো চাপড়িগুলো ভেঙে গেলে কোনো অসুবিধা নেই, কারণ চাপড়িগুলো কিন্তু ভেঙে ভেঙেই দিতে হবে। তো এদিকে খেয়াল রাখবেন চাপড়িগুলো যেন পুরোপুরি ভাজা হয়। তো ভাজা বলতে এখানে কিন্তু তেল ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে শুকনো অবস্থাতেই। তো আপনারা ছিপছিপে তেল দিতে পারেন। তো এখানে আমি ছিপছিপে তেল দিব। তো এই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, এই ছিপছিপে তেল দিয়ে কিন্তু পুরো চাপড়িগুলো তৈরি হয়ে যাবে। তো আমি যেহেতু দুটো আগে দিয়েছি, তো দুটো আগে দিতে দিতে কিন্তু এই দুটো মোটামুটি একটা পাশ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এরকম দুপাশেই কিন্তু এরকম করে ভেজে নিতে হবে, আর বাকি দুটো কিন্তু এখনও হয়নি। তো যখন দেখবেন যে এক সাইড হয়ে গেছে তখন আর এক সাইডে কিন্তু উল্টে দিয়ে ভালো করে এরকম করে ভেজে নেবেন। তো বন্ধুরা দেখতে থাকুন এখানে চাপড়ি দিয়ে কিভাবে পেঁপের একটা অসাধারণ রেসিপি তৈরি হয়। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণই প্রিয়। পেঁপের যত রকমের রেসিপি আছে তার থেকে সব থেকে এটা আমার মানে ফেভারিট একটা রেসিপি। তো অবশ্যই আমি বলবো এটা যেহেতু আমার ভালো লাগে অবশ্যই আপনাদেরও ভালোই লাগবে খেতে। তো অবশ্যই আপনারা একবার হলেও এরকম রেসিপিটা তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চাপড়িগুলো মোটামুটি হয়ে গেছে আমার। তো দেখুন দু সাইডেই কিন্তু হয়ে গেছে। তো এরকম দু সাইডে কিন্তু কম তেল দিয়ে কিন্তু চাপড়িগুলো তৈরি করে নেবেন। আর যে দুটো হয়েছে সে দুটো আমি নামিয়ে নেব, আর বাকি যে দুটো একটু লেটে দিয়েছি সে দুটো আমি বাকি ধীরে ধীরে কিন্তু করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা সাইড এখনও হয়নি, যার জন্য কিন্তু আমি একটা সাইড এখনও উল্টে দেইনি, আর বাকিগুলো হয়ে গেছে। তো আমি কিন্তু দুটো নামিয়ে নিয়েছি, আর বাকি দুটো কিন্তু ধীরে ধীরে করে নেব। তো এখানে কিন্তু ভেঙে গেলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো কিন্তু ভেঙে ভেঙেই দিতে হবে। তো এখানে সুবিধার্থে একটা করে গোটা করে ভাজলে সুবিধা হয়, যার জন্য গোটা করে দেওয়া। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তুলতে গিয়ে কিন্তু ভেঙে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে তুলতে গিয়ে কিন্তু ভেঙে গেছে, তাতে কোনো সমস্যা নেই, ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, কারণ এরকম কিন্তু এগুলো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত চাপড়িগুলো আমার তৈরি হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার পেঁপেগুলো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস ভুলে গেছি। তো এখানে হচ্ছে গিয়ে যে আদাটা আমি রেডি করে রেখেছিলাম, তো মানে ফোড়নের সঙ্গে দেওয়ার জন্য, তো সেখানে কিন্তু দিতে ভুলে গেছি, যার জন্য কিন্তু এখন আমি মিডিলে একটু ফাঁকা করে নিয়ে যে আদাটা আমি কুচি করে রেখেছি সেটা এখন আমি দিয়ে দেবো। তো সোমবারে যেহেতু আমি দেইনি, তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এতে দেওয়া মানে এতে দিলেও কোনো অসুবিধা নেই, এটা কিন্তু এভাবেও কিন্তু দেওয়া যেতে পারে যদি আপনারা ভুলে যান। তো এটা কিন্তু আমি এখন একটু আলতোভাবে এটা ভেজে নেব। তো ভেজে নিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দেবো। তো বন্ধুরা এখানে কিন্তু এখন আমি লবণ দেইনি, কারণ লবণ দিলেই কিন্তু আরও বেশি করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, আর এটা কিন্তু গলে যেত, যার জন্য কিন্তু পেঁপেগুলোতে কিন্তু আমি লবণ দেইনি, লবণ ছাড়াই কিন্তু আমি এটা কিন্তু করে নিচ্ছি। তো বন্ধুরা লবণ ছাড়া আপনারা ভেজে নেবেন, তাহলে দেখবেন পেঁপেগুলো কিন্তু এরকমই সেদ্ধ হয়ে যাবে, আবার কিন্তু গলেও যাবে না, এরকম অবস্থাতেই থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চাপড়িগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু এখানে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। তো একবারে কিন্তু একদম গুঁড়ো করে দেবেন না, যেন দানা দানা থাকে, এরকম ছোট ছোট টুকরো থাকে। তো এরকমই চেষ্টা করবেন, কারণ এটা নাড়তে গিয়ে কিন্তু অনেকটাই আবার ভেঙে যাবে। তো একটু দানা দানা মোটা দানা দানা করে রেখে দেবেন, ছোট ছোট টুকরো পিস করে রেখে দেবেন, তাহলে এটা কিন্তু যে পেঁপের সঙ্গে কিন্তু একদম মিশে যাবে, আবার একটু দানা দানাও থাকবে, তবে কিন্তু এটা খেতে ভালো হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন আমি যে ভাজা হয়ে গেছে, তো এখন আমি এখানে স্বাদ মতো
দিয়ে দেবো লবণ। তো বন্ধুরা এখানে কিন্তু লবণ একটু পরিমাণে কমই দিতে হয়, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণের পরিমাণটা খুবই কম। তো এখানে কিন্তু হাফ চামচেরও কম আমি লবণ দিলাম। তো আপনারা যারা পেঁপের স্বাদ মতো লবণ দিবেন। তো বন্ধুরা এখানে কিন্তু লবণ একটু কম করেই দিতে হয়, কারণ এই রেসিপিটা কিন্তু পুরোপুরি মিষ্টি মিষ্টি তৈরি হবে, আর এটা কিন্তু একদমই লঙ্কা ছাড়া তৈরি হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে আদাটা আমি বেটে রেখেছি আর একটা টুকরো, সেই আদার টুকরোটা কিন্তু বেটে নিয়েছি, আর এই বেটে নেওয়া আদাটাও আমি এখন দিয়ে দিলাম। আর এই আদাটা দিয়ে দেওয়ার পর কিন্তু একটু সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম। তো আদাটা এখানে কিন্তু ভালোভাবে মিশে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আদা দেওয়ার পর কিন্তু আমি কিছুটা জল দিয়ে দিলাম। এখানে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, আমি কিন্তু বেশি পরিমাণে জল দেইনি। তো এখানে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু সেদ্ধ করাই আছে, আর এটা বাকিটা কিন্তু ভাজা করাতে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন তো এরকম ভাজা করে সেদ্ধ করে নেওয়া বাকিটা, তাহলে কিন্তু এটা কিন্তু একদম ঝুরঝুরে টাইপেরই থাকবে, আর কিন্তু এটা খেতেও কিন্তু ভালো লাগবে, আর দেখতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হলুদও দিয়ে দিলাম, আর হলুদ দেওয়ার পর কিন্তু এখানে নাড়াচাড়া করে একটু আমি ভালো করে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, চিনি। যেহেতু এখানে আমি লবণ দিয়েছি, তো দেখতেই পেয়েছেন লবণ কিন্তু আমি সামান্যই দিয়েছি, আর এখানে চিনি দিয়ে দেব 2 চামচ পরিমাণ। তো যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে, তো সেই আন্দাজ মতো কিন্তু এখানে চিনি দিলাম। তো যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন দিতেই পারেন, কিন্তু আমার অতটা মিষ্টিও ভালো লাগে না। তো যার জন্য কিন্তু আমি এখানে 2 চামচ পরিমাণ দিলাম, তাহলে কিন্তু এই মিষ্টি আর যে নোনতার একটা স্বাদ, সেটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তো এখানে কিন্তু আমার মাপ মতো কিন্তু আমি এখানে 2 চামচ চিনি দিলাম। তো আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই আপনারা আপনাদের যে পেঁপে হবে সেই পেঁপের কিন্তু পরিমাণ অনুযায়ী কিন্তু চিনি দেবেন। তো অবশ্যই এখানে যেহেতু আমি দেখতেই পেয়েছেন 5টা মানে পেঁপে নিয়েছি, সেই আন্দাজে 2 চিনি দিলাম, 2 চামচ চিনি দিলাম। আর বন্ধুরা যে বাটিতে আদা বেটে নিয়েছিলাম, তো সেই বাটি দিয়ে কিন্তু 1 বাটি পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলটা এমনভাবে দিয়েছি, জলটা কিন্তু একদম পেঁপেগুলোকে ডুবিয়ে দেয়নি। তো দেখতেই পাচ্ছেন একদম গায়ে মাখা করে আমি কিন্তু দিয়ে দিলাম জলটা। আর এখন যে এখানে টুকরো করে নিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন চাপড়িগুলো কিন্তু এরকম টুকরো বড় বড় টুকরো করে রেখে দিবেন, কারণ এটা কিন্তু এখানে নাড়াচাড়া করতে কিন্তু বাকিটা ভেঙে যাবে। তো একদম কিন্তু যেন মিহি হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখবেন, একদম দানা দানা যেন থাকে, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো জল দেওয়ার পর কিন্তু বন্ধুরা এখন যে চাপড়িগুলো আছে সেই চাপড়িগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এই চাপড়িগুলো দেওয়ার পর কিন্তু এই জলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে এখানে কিন্তু একদম যে চাপড়িগুলো আছে সেগুলো কিন্তু মিশে যাবে, আবার কিন্তু একদম পুরোপুরি গলিয়েও দেবেন না। তো এরকম করে কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আর এই যে পেঁপেগুলো আছে সেই পেঁপেগুলো কিন্তু গলে যাবে না, একদম এরকম ঝুরঝুরের যে দানা দানা অবস্থা আছে সেই অবস্থাতেই কিন্তু থেকে যাবে, আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে পেঁপেটা আছে, তো সেই পেঁপের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এই রেসিপিটাকে আমরা শুকোত বলে থাকি। তো আপনারা যারা যারা এই রেসিপিটা তৈরি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কী নামে এই রেসিপিটাকে মানে জানেন বা বলেন। আমরা কিন্তু এই রেসিপিটাকে সাধারণত শুকোত বলি, এটা কিন্তু শুক্তো নয়। শুক্তো সাধারণত মানুষ তিতে দিয়ে রান্না করে, তো এটা কিন্তু শুক্তো নয়, এটাকে আমরা বলি শুকোত। তো এইটা কিন্তু এই রেসিপিটা কিন্তু শুকোত বলে, তো আমাদের এদিকে শুকোত বলি আমরা। তো আপনারা কী নামে বলেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে কিন্তু জলও শুকিয়ে গেছে, আর এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে যে চাপড়িগুলো দিয়েছি সেগুলো কিন্তু গলে যায়নি, একদম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দানা দানা করে মানে গোটা গোটা দানা দানা আছে, ছোট ছোট টুকরো আছে। তো এরকম টুকরো টুকরো অবস্থাতেই কিন্তু থাকতে হবে, তবে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ যেরকম দেখিয়েছি এরকম যদি রান্না করেন অবশ্যই বলবো আপনাদের খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা খুবই ভালো লাগে, এই রেসিপিটা যদি থাকে তাহলে এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত মেখে খাওয়া যায়, আর বাকি কোনো রেসিপির প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খান, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। তো পেঁপে অনেক সময় অনেকেই খেতে চান না, তো এই রেসিপিটা যদি বানান তাহলে দেখবেন যারা পেঁপে ভালোবাসেন না তারাও কিন্তু অনেকটা ভালোবাসা নিয়ে এই পেঁপের রেসিপিটা খাবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেসিপিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পুরনো আর নতুন বন্ধুরা যেরকম
সঙ্গে ছিলেন এতক্ষণ অবধি। তো অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবার প্রতি রইলো। তো এভাবেই সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন, শুরুর থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন। তো বন্ধুরা অবশ্যই বলছি, যারা কমেন্ট করেছেন লাইক করতে ভুলে গেছেন, লাইক এবং লাইক করে কমেন্ট করবেন। আর অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সঙ্গে